আলু বেগুন ভাজি রেসিপি। এইভাবে আলু বেগুন ভাজি রান্না করলে সবচাইতে মজাদার হয় আর খেতেও অনেকটা টেস্টি হয়। আর এখন যেহেতু শীতকাল, পাঁচমিশালি সবজি থাকে, আর পাঁচমিশালি সবজি দিয়ে ভাজি খেতে খুবই ভালো লাগে আর অনেকটা টেস্টি হয়। আর যে কোনো সবজির সাথেই কিন্তু আলু দিলে সবচাইতে বেশি ভালো হয়। তো আজকে আমি এই সবজিগুলোই ভাজি করে দেখাবো, যেটা নাকি শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টিকর। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আলু বেগুন ভাজি। তো তার জন্য এখানে আমি আলুগুলো আর বেগুন চওড়া চওড়া করে কেটে নিছি। তো দেখতেই পাচ্ছ, একটু মোটা মোটা চওড়া সাইজের কেটে নিলে কিন্তু বেগুনটা গলে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তো তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বেগুন ভাজি করার জন্য। তারপরে কিন্তু কেটে রাখা বেগুন আর আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু ফুলকপিও আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি টমেটো, পাকা টমেটো। তোমরা চাইলে কিন্তু কাঁচা টমেটোটাও ইউজ করতে পারো, এখন যেহেতু অ্যাভেলেবেল কাঁচা টমেটোও পাওয়া যায়। তো পাকা টমেটোটা দিলেও একটু ভালো হয়। তারপরে এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভাজিটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু খুব ভালো করে মিক্স করে নেব। তো দেখো, তো এইভাবে যদি শীতের সময় সবজি ভাজি খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর সবজি বেশিরভাগ খাওয়াটা কিন্তু পরে শীতের সময়। তো ভাজিটা একটু উল্টিয়ে দিচ্ছি যাতে কোনো সবজি কাঁচা থাকলে সেটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো, এখানে কিন্তু ভাজিটা আমার হয়েই গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিছি আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধনিয়াপাতা কুচি। আর এখন যেহেতু ভরপুর সিজন, ধনিয়াপাতা খুব বেশি একটা পাওয়া যায়। তো সেই সাথে কিন্তু যে কোনো সবজির সাথে এই ধনিয়াপাতাটা খুব সহজেই কিন্তু অ্যাডজাস্ট করা যায় আর খেতেও ভালো লাগে। তো দেখো, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর খেতে মজাদার সবজি ভাজি। আর খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণেই কিন্তু এই ভাজিটি খুব কম সময়ের মধ্যে করে নেওয়া যায়। তো এরকম ভাজি থাকলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ভাত খেতে খুবই আর কি টেস্টি করে খেতে পারবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।